নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই রেডিও সুন্দরবন 91.2 FM প্রচার তরঙ্গে। 2026-এর বিধানসভা নির্বাচনের বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মুসা করিমুল্লার কাছে আমরা শুনব তাদের এবারের নির্বাচনের প্রস্তুতি এবং তারা কতটা জনগণকে পাশে পাচ্ছেন সে বিষয়ে কিছু কথা। স্যার, জনগণের কাছে কেমন সাড়া পাচ্ছেন? জনগণের কাছে তো খুব সুন্দর সাড়া পাচ্ছি। বসিরহাটের মানুষ আমার থেকে বেশি আগ্রহী আছে আইএসএফ এর প্রার্থী জিতবে, এই আনন্দে আনন্দিত বসিরহাটের মানুষ। কতটা আশাবাদী আছেন? 100% আশাবাদী। আর আপনাদের বিরোধী যারা আছে টিএমসি এবং বিজেপি যারা দাঁড়িয়েছে তাদের প্রতি কি বলবেন? এখানে তো বিজেপি নেই, বিজেপির সঙ্গে লড়াই না, তৃণমূলের সঙ্গে লড়াই ছিল, কিন্তু তৃণমূল এখন আমাদের থেকে 100 গজ পিছনে। আমাদের পিছন ধরতে গেলে 100 গজ আগিয়ে আসতে হবে। সুতরাং প্রতিদ্বন্দ্বী কেউ নেই। কারণ হলো প্রতিদ্বন্দ্বী নেই এই কারণে, বসিরহাটের মানুষকে যেভাবে অপমানিত করা হয়েছে, পরপর 3বার এখানে এমপি করা হলো শাসক দলের পক্ষ থেকে, বাইরের বহিরাগত। বসিরহাটের মানুষ এটা যোগ্য জবাব দিতে চায় যে না, বসিরহাটের যোগ্য মানুষ বসবাস করে। এবারও বসিরহাট উত্তর বিধানসভায় যেনাকে প্রার্থী করা হয়েছে, উত্তরপ্রদেশে তার বাড়ি, কেন বসিরহাটের মানুষ সেটা মেনে নেবে? সুতরাং বসিরহাটের সাধারণ মানুষ জোট বেঁধেছে, ঠিক আছে? সেজন্য সাধারণ মানুষ যেভাবে আগ্রহ নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছে, এবং বিরোধী দল হিসেবে নওশাদ সিদ্দিকী ভাইজান তো বসিরহাটের যোগ্য, পশ্চিমবাংলার বর্তমান যোগ্য লিডার। সমস্ত ধর্মের মানুষের পাশে নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে লড়াই করছে, বিশেষ করে এসআইআর নিয়ে আর একটা জিনিস বলি, বসিরহাট উত্তর বিধানসভায় একটা বড় চক্রান্ত উত্তর বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে করা হচ্ছে। যেরকম এই বেগমপুর বিউপুর পঞ্চায়েতে একটা বুথে 350-র ওপরে 340 জন ডিলেট ভোটার এসছে। মানে যে কটা বিচারাধীন ভোটার ছিল সেইগুলো পুনরায় আবার ফের বিচারাধীন এসছে। এই চক্রান্ত শাসক দল যেটা করছে তার জবাব দেওয়ার জন্য বসিরহাটের মানুষ প্রস্তুত আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ।